আসসালামু আলাইকুম। আজকে আমাদের মেশিন থেকে কোয়েল পাখির ডিম ফুটে বাচ্চা বেরোয়ার কথা ছিল না বা ডেটও না, কিন্তু সেখান থেকে বাচ্চা ফুটে বের হইতেছে, যার কারণে আমরা যাইতেছি খামারের ভেতরে। এবং অনেকে আমাদের কমেন্ট করছিলেন, ভাই আপনারা যে টাইগার মুরগি বাচ্চাগুলো ফুটাইছিলেন সেগুলোর কি খবর, সেগুলোর তো ভিডিও দিলেন না। চলেন প্রথমত আমাদের টাইগার মুরগি বাচ্চাগুলো দেখাই। এগুলো প্রথমত আমরা যে প্রথম ঘরে যেখানে রাখছিলাম বোর্ডিংয়ে, সেই বোর্ডিংয়ে জায়গা ছোটো হওয়ার কারণে প্রথমত এগুলো খুব তাড়াতাড়ি বড় হইতে পারে নাই। যখন এগুলোর আমরা একটু খোলামেলা স্পেসে ছাড়া দিছি, দেখতে পারতেছেন কত বড় বড় হয়ে গেছে। আমরা মনে হয় ছাড়ছি 15 দিনে, এবং 15 দিনে এগুলোর সাইজ হয়ে গেছে ডাবলের চাইতে বেশি হয়ে গেছে। এবং এগুলোর যেরকম গ্রোথ দেখা যাচ্ছে, এগুলো যদি আমরা মাংস হিসাবে কেজি বায়ু বিক্রি করি, তারপর এই টাইগার মুরগির এই বাচ্চাগুলোর থেকে লাভ করা সম্ভব। তো এই সাথে রাখছি আমরা হচ্ছে কিছু ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্স। তো দেখতে পারতেছেন, কারণ আমাদের এই খামারের ভিতরে জায়গা নাই। আজকে যে ডিমগুলো ফুটে বাচ্চা বেরোইতেছে সেগুলো রাখার মতো আমাদের এখানে জায়গা নাই। এই সাইডে হচ্ছে ডিম পাড়া রানিং পাখি, ওই সাইডে ডিম পাড়া রানিং পাখি, মাঝখানে হচ্ছে আপনার একটুখানি জায়গা আছে, যে জায়গার ভিতরে আমরা মেশিনগুলো বসাইছিলাম। আজকে আমরা এই বাচ্চাগুলো কোথায় বোর্ডিং করবো মাথায় ধরতেছে না, যে আজকে বাচ্চাগুলো কোথায় আমরা বোর্ডিং করবো। প্রথমত আমরা যেটা করতেছি সেটা হচ্ছে মেশিন থেকে বাচ্চাগুলো গয়না গয়না বের করতেছি, যে কতগুলো বাচ্চা ফুটে বের হইতেছে এবং কতগুলো প্যারালাইজড হয়েছে, কতগুলো ঝরঝর আছে, এগুলো প্রথমত আমরা আগে দেখাশোনা করতেছি। অনেকে আমাদের বলেন যে আপনাদের বাচ্চাগুলো যখন ফুটে বের হয় তখন সেগুলো প্যারালাইজড হয়, পা বাঁকা থাকে। তখন আপনারা যেটা করবেন, একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে একটু তেনা কাপড় বিছিয়ে সেই প্লাস্টিকের ঝুড়িটা বোর্ডিংয়ের ভিতরে বসে রাখবেন। দেখবেন যে যতগুলো প্যারালাইজড পাখি থাকবো বা বাচ্চা থাকবো সেগুলো ঝুড়ির ভিতরে দিয়ে দিবেন, 50% পাখি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমাদের এখানে যেহেতু জায়গা নেই, বাচ্চাগুলো বের করে আমরা রাখছি প্রথমত হচ্ছে রোদ্রে, যে রোদ্রে একটু এগুলো তাপমাত্রা পাই, তারপর আমরা আস্তে আস্তে একটা জায়গা বা একটা পরিবেশ তৈরি করি যেখানে আমরা হচ্ছে বাচ্চাগুলো বোর্ডিং করতে পারবো। এবং বাচ্চাগুলো দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং ভালো সাইজের বাচ্চা হয়েছে, সাইজগুলো বড় বড় হয়েছে। এবং এই যে ডিমগুলো থেকে বাচ্চাগুলো ফুটালাম আমরা, এই ডিমগুলো আমরা সাধারণত আপনাদের দিয়ে থাকি। তো দেখতেছেন আমরা এই মাঝখানে একটু জায়গা তৈরি করছি, যে দুইটা রানিং পাখির মাঝখানে যেখানে একটু বোর্ডিং করা যাইব। তো এখানে হচ্ছে বোর্ডিং আমরা ছোটো করে আকারে তৈরি করে আমরা ভিতরে দিয়ে দিচ্ছি, এবং দেখতে পারতেছেন বাচ্চাগুলো অনেক সুন্দর এবং ঝরঝরাভাবে সেগুলো ঘোরাফেরা করতেছে। এবং অটো বোর্ডার লাগিয়ে দেওয়ার কারণে আমাদের টেনশনও একটু কম। পানির পাত্র একটা দিয়ে দিয়েছি এবং খাবারগুলো দিয়ে দিব আমরা হচ্ছে ব্রয়লার স্টার্টার খাবার, এবং এগুলো একটু গুঁড়া গুঁড়া করে দিব। এই সাইডে যে পাখিগুলো আছে আমরা চাইতেছি পাখিগুলো সেল দেওয়ার জন্য, কারণ আমাদের এখানে জায়গা হইতেছে না। জায়গার কারণে আমাদের হচ্ছে পাখিগুলো রাখা কষ্টকর হয়ে যেতেছে। এবং এই পাখিগুলো নতুন ডিমে আসছে মাত্র, হয়তো বা 10 থেকে 15 দিন বা 20 দিন হবে সর্বোচ্চ এগুলো নতুন ডিমে আসছে। এবং এগুলো এখানে হচ্ছে আমরা 20 ডিমের একটা সেট তৈরি করা ছিল, 300 মহিলা পাখি এবং 100 পুরুষ পাখি দিয়ে আমরা হচ্ছে এখানে একটা সেট তৈরি করছিলাম। দেখতে পারতেছেন পাখিগুলা একদম ঝরঝর এবং সুস্থ সবল পাখি। এখানে যে 300 কোয়েল পাখি আছে, মহিলা 300 কোয়েল পাখি, 300 কোয়েল পাখির থেকে রেগুলার বর্তমানে চলতেছে হচ্ছে 270 পিস, 260 পিস করে ডিম আমরা রেগুলার পাইতেছি। এবং ডিমের প্রোডাকশন অনেক ভালো। যেহেতু নতুন শুরু করছে, এটা মিনিমাম আরও 1 থেকে 1.5 বছর পর্যন্ত ডিম পারবো, যেহেতু এটা অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি। যাদের একদম এরকম ফুল সেট একটা প্রয়োজন তারা শুধু যোগাযোগ করবেন। এখান থেকে হচ্ছে 50 পিস 100 পিস করে আমরা সেল দিব না। যাদের সবগুলো লাগবো, এরকম যদি কারো থাকে যে আমাদের এই সবগুলো একটা সেট আপ দেন, আমার মেশিন আছে, আমরা বাচ্চা ফুটামো অথবা আমরা ডিম বাজারে বিক্রি করবো, আপনার চাইলে 300 পিস যেটা মহিলা পাখি আছে সেটাও নিতে পারেন। তবে যে নেবেন সে একসাথে, আমরা হচ্ছে এখান থেকে আলাদা আলাদাভাবে করে ডেলিভারি দেওয়ার সিস্টেম নাই। তো চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন এবং এই পাখিগুলো আপনারা নিতে পারেন, কারণ এগুলো আমরা হচ্ছে জাগার কারণে সেল করে দিতেছি।